নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি হাওড়া মেট্রো গ্রিন লাইনে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চলমান সিঁড়ি দিয়ে নেমে চলেছি। আর এই দেখতে পাচ্ছেন, এবার আমি টিকিট কাটব। তো সেই প্রতীক্ষিত হাওড়া মেট্রো রেল আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি পর্বে। যেহেতু হাওড়া মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু নিচে নামতে হচ্ছে। একটা পর্ব কিন্তু পেরিয়ে এসেছি, আপনারা দেখলেন। দ্বিতীয় আরেকটি পর্ব পেরোচ্ছি, টিকিট কেটে নিচের দিকে নামছি। যদিও আমার এটা প্রথমবার নয়, তাই অসুবিধা হয়নি। সুতরাং চমক বলতে গেলে যে ব্যাপারটা, সেটা সেই ব্যাপারটা আমার মধ্যে হয়নি, যেহেতু আমার এটা প্রথমবার নয়। আর দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমরা নিচের দিকে নামবো। সেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল ছুটবে। যদিও আমার গন্তব্য এদিকে নয়, আমি যাব হাওড়া ময়দানের দিকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি আপনারা তো জানেনই এই মেট্রোর একটি চলছে। তারপর এবার এসপ্ল্যানেড থেকে আপনারা চেঞ্জ করে যেদিকে যাবেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন চলে এসেছি স্টেশনে। আর এই দেখুন বন্ধুরা, এখানে ট্রেন আসবে। আর দরজাগুলো রয়েছে, আপনারা তো জানেনই। যারা যারা হাওড়া মেট্রো আপনারা চেপেছেন, নিত্য যাতায়াত করেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন বন্ধুরা, যদিও অনেকেরই দেখা এই বিষয়টা, তবুও আমি আপনাদের সামনে এই ব্লগটা নিয়ে এলাম এবং ভালোই লাগছে। আর দেখতে পাচ্ছেন ভ্রমণ করছি মেট্রোতে। তো আমার গন্তব্য হাওড়া ময়দান, যদিও সেই জায়গায় আমার প্রথম অভিজ্ঞতা। তো বন্ধুরা দেখুন, আমি চলমান সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাওড়া ময়দান স্টেশনের, মেট্রো স্টেশনের মূল ফটকের দিকে চলেছি। তো দেখুন বন্ধুরা, তো এই অভিজ্ঞতাটা যদিও আমার কাছে নতুন, যেহেতু হাওড়া ময়দান আমার কাছে প্রথমবার। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং সত্যি ভালো লাগছে। তো গঙ্গা নিচ দিয়ে যদিও বিষয়টি কি আপনাদের সামনে দেখানো হলো না। তো দেখুন, এটা হলো হাওড়া ময়দান। সেই হাওড়া ময়দান এবং হাওড়া ময়দানের বাসগুলো রয়েছে। হাওড়া থেকে বাস এসে আবার হাওড়ার দিকে ফিরে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমার সফর শেষ করে আবার ফিরছি হাওড়া ময়দান থেকে হাওড়ার দিকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। দেখুন চলমান সিঁড়ি, আমি এখন চলমান সিঁড়িতে রয়েছি। তো সত্যিই ভালো লাগছে এবং অনেকটা উঁচু। আপনারা যারা সফর করেছেন আপনারা তো জানেনই। তো অনেকটা উঁচু, এবং যেহেতু রাত্রিবেলা, অনেকটা রাত্রি প্রায়, যার জন্য মেট্রো স্টেশন কিন্তু ফাঁকা। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি এবার প্রবেশ করব এবং এখান থেকে হাওড়া স্টেশনের দিকে ধাবিত হব। তো দেখুন আমি আবার কিন্তু চলমান সিঁড়িতে উঠলাম এবং আস্তে আস্তে স্টেশনের ফটকের সামনে, মেট্রো স্টেশনের ফটকের সামনে আমি এসে পড়ব। তো দেখুন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদেরও কেমন এই অভিজ্ঞতা। গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটে চলেছে, এটা একটা বড় প্রাপ্তি। যদিও আমার সেই অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ভিডিও উপস্থাপন করা হয়নি, তবুও আজকে ব্লগটা নিয়ে এলাম।
সত্যি ভালো লাগছে। তো আস্তে আস্তে সফর শেষ। তো এবার স্টেশনের দিকে যাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন চলে এলো। আর এই দেখুন ওইদিকে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম বেয়ে নিজস্ব গন্তব্যের দিকে চলে যাব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।